नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आमुदी माछेर बाटी चच्चड़ी रेसिपि शेयर करब। एरकम छोटो माछेर बाटी चच्चड़ी किन्तु खेते दारुण लागे। गरम गरम भातेर साथे एरकम बाटी चच्चड़ी होले आर किछुर दरकार हय ना, एतटाई टेस्टी हय एई बाटी चच्चड़ी। खूब कम मशला दिये तैरी हये जाय किन्तु असाधारण एर स्वाद। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई आमुदी माछेर बाटी चच्चड़िर रेसिपि। এখানে দেখুন আমি এই পাত্রটার মধ্যেই বাটি চচ্চড়ি করব, সেই জন্য সেই পাত্রই নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যেও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ৬-৭ কোয়া রসুন কুচি বা রসুন থেতো করেও দিতে পারেন, তবে রসুন বাটা দেবেন না। দিয়ে দিচ্ছি आलू और टमेटो कुचि। आलूगुलो आलू भाजार मतो करे केटे निएछि। आपनारा एई रान्नाटा आलू छाड़ाओ करते पारेन बा आलूर परिमाणटा एकटु बाड़िয়েও दिते पारेन। दिए दिচ্ছি परिमाण मतो हलुद, स्वाद अनुयायी लवण दिए दिलाम, 1 चामच जिरे गुঁড়ো दिচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই বাটি চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সরষের তেল 1 চামচ। এবার এই সব কিছু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমুদি মাছ। মাছগুলো আমি লবণ হলুদ কিছুই মাখিয়ে নিইনি, শুধু কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছ দিয়েও আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এখানে আপনারা লেবুর রস দিতে পারেন, আমার কাছে পাতি লেবু নেই, সেই জন্য আমি ভিনিগার দিলাম। যেহেতু কাঁচা মাছ রান্না করছি সেই জন্য কোনো রকম আষ্টে গন্ধ না বেরোয় তার জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা আগে দিয়ে একটু মেখে নিলেই ভালো হতো, আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে আবারও একটু ভালো করে মেখে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু জল, রুম টেম্পারেচারে থাকা জল দিলাম, গরম জল দিইনি। এবার ঢাকা দিয়ে এইভাবে মিনিট 15 রেখে দেব, তারপরে রান্নাটা করব। দেখুন 15 মিনিট রেখে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে প্রথমে 2 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন 2 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি, মাছ থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। পেঁয়াজ দেওয়া আছে, মাছ আলু সব কিছু থেকেই কম বেশি একটু জল বেরোবে, আর এই জলেই রান্না হয়ে যাবে, আলাদা করে আর জল দেবার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না এই রান্নাটা হতে। দেখুন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মাছ ভেজে নেওয়া হয়নি। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, লবণটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। চিনি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। সব শেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই সময় আপনারা একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ এবং খুবই টেস্টি রেসিপি আমুদি মাছের বাটি চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মাছের বাটি চচ্চড়ি। কোনো রকম মশলা বিশেষ প্রয়োজন নেই, খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, অনেকক্ষণ ধরে মশলা কষানোরও প্রয়োজন হয় না। এইভাবে একবার মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের এই আমুদি মাছের বাটি চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।